তবে ডিম মারামারি লন্ডনে যায়, যেখানে গিয়েছে প্রথম সুইজারল্যান্ডে গিয়েছিল আসিফ নজরুল সহ, আরও ওই যে আরেক আসিফ ভূঁইয়া, তারপরে তোমার লন্ডনে গিয়েও সেখানে পচা ডিম, ছেঁড়া স্যান্ডেল, জুতা, তারপরে ডক্টর ইউনূস যেখানে যায় সেখানেই জুতার বাড়ি খায়, ডিম, পচা ডিম খায়। আমেরিকাতে গিয়ে সবচেয়ে বেশি অপমানিত, লাঞ্ছিত হয়েছে। তো সেখানে স্থানীয় যেসব কিছু রাজাকার আছে, আল শামস নব্য রাজাকার, তারা প্রতিহত করার চেষ্টা করেছিল। এদের আমি নাম বলবো না, তোমরা অনেকেই এদের নাম জানো, পরীক্ষিত রাজাকার। আমার খেলা খুব কঠিন, আমি ওদেরকে বেরিয়ে আসতে দেই গর্ত থেকে। কাল সাপগুলো ৫৪ বছর যাবৎ যেসব আন্ডা বাচ্চা সহ গর্তে লুকিয়ে আছে, সেগুলো বেরিয়ে আসছে। পরবর্তী সময় আমার হাঁটু আপা আসলে ওদেরকে সমূলে নিপাত করা হবে। বলেছিলাম নিপাত করে ফেলো, কিন্তু পারেনি। বঙ্গবন্ধু ভুল করেছেন, শত্রুদের সাথে এত উদার হওয়ার কোনো যুক্তি নেই, শত্রুর চিহ্ন রাখতে নেই, শত্রুকে নিপাত করে ফেলতে হয়, নির্মূল করে ফেলতে হয়, যেটা ইউরোপে করেছে। পুরোপুরি করতে পারেনি। আজও হিটলারের নাৎসি বাহিনী তারা আছে, সুযোগ পায় না, কারণ সরকার খুব শক্তিশালী, তাদের প্রতি কড়া দৃষ্টি রেখেছে, যে কারণে তারা তেমন কোনো অঘটন ঘটাতে পারে না। ডক্টর ইউনূস দ্রুতবেগে তুমি নির্বাচন দিয়ে কেটে বেড়াও, ইনভ্যালিড বুড়া, তোমাকে দিয়ে হবে না, তুমি চাপাবাজ, মিথ্যুক ধোঁকাবাজ, বিদেশ থেকে এক টাকাও আনতে পারো নাই, তুমি দ্রুতভাবে কেটে বেড়াও, নাহলে মানুষ তোমাকে জুতা মারতে মারতে তোমার গাল ব্যাকা করে ফেলবে। বুড়া বেড়া, পচা ডিম কী খাইছ, আরও খাইবা। যে কয়দিন আমেরিকাতে আছে আমার পিঁপড়া বাহিনী তোমাকে জুতা মারবে। এই ছেঁড়া স্যান্ডেল, পচা ডিম যা আছে সব ডক্টর ইউনূসরে মারো, ওই পোলাপানরে মারো। কী জন্যে? আক্তার মাক্তার এসব গরিব, রংপুর থেকে গেছে, চেহারা দেখে বুঝো না? ও গরিব, জঘন্য গরিব, ক্রিমিনাল। ৫০ লক্ষ টাকা খেয়ে এক মহিলাকে সে পিপি করতে প্রস্তাব দিয়েছিল। তারেকের কাছে সেটা ধরা পড়ে গেছে। তারেকের কাছে আপনারা জানতে পারবেন। তারেক পদ পদবি না পেয়ে এখন সে সত্য কথা বলে দিচ্ছে, ঠিক আছে? এটা আমার খেলা। যদিও পিনাকির কথা এখন আর কেউ শোনে না, ইলিয়াসের কথায় এখন আর কেউ নাচে না। পিনাকির কথায় যেখানে বুলডোজার নিয়ে ৩২ নম্বরের বাড়ি ভেঙে ফেলে, পিনাকির কথায় এখন আর কাজ হয় না, ওই রাস্তা বন্ধ করে দিয়েছি। কি খবর পিনাকি? তোমার ওস্তাদ কে? সেফুদা, তাই না? প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। একটাই বলবো, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়, পচা ডিম মেরে নয়, জুতা স্যান্ডেল মেরে নয়। আসুন, হয়েছে তো, যথেষ্ট হয়েছে। ৫৪ বছরে সব দলটাই, বড় বড় দলগুলো বহুত খেলা দেখাইছেন, লুটপাট বহুত করছেন। আমার এক প্রিয় ব্যক্তি ৩ দিন থেকে সিঙ্গাপুরে আছে, তিনি আমাকে দেখাইছেন ওখানে মোস্তফা প্লাজা হইল সবচেয়ে বেশি, ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি বড় সুপার মার্কেট। বাংলাদেশিদের অনেক রেস্টুরেন্ট আছে, শাপলা হোটেল, ঢাকা হোটেল। আমার প্রিয়জন ঢাকা হোটেলে খেয়েছে, ওরা খুব যত্ন করেছে, টাকা নিতে চায় নাই, কিন্তু জোর করে টাকা দিয়েছে। তারপরে ওরা ইয়োগাট খাওয়াইছে, দই খাওয়াইছে, আরও অনেক কিছু খাওয়াইছে, সম্মান করেছে। তারপরে আমি বলেছি শাপলা হোটেলে খাইবা, শাপলা রেস্টুরেন্টও খাইবা। বাঙালিদের অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে মোটামুটি ভালোই করছে বাঙালিরা। তো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন এই প্রতিজ্ঞা করে ডক্টর ইউনূস সাহেব এসেছেন। আমি চাই না বাংলাদেশকে সিঙ্গাপুর বানানো হোক, কারণ সিঙ্গাপুর হলো পৃথিবীর সবচেয়ে বড় পতিতালয়, বিদেশটা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে বড় বড় যারা দাগি আসামি, টাকা পাচারকারী, এমপি মন্ত্রী যারা ছিল, শেখ হাসিনার সরকারে দুর্নীতি করেছে, তাদেরকে আপনারা এয়ারপোর্ট দিয়ে পার করে দিয়েছেন এবং বর্ডার দিয়ে পার করে দিয়েছেন।
সেনাবাহিনীর লোকরাও নাকি জড়িত ছিল, আমি জানি না। পুলিশের লোকরা জড়িত ছিল। টাকার কাছে সবাই হার মানে, এটা ঠিক নয়। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। টাকার লোভ, কোনো টাকা পয়সা অবৈধ আয় দিয়ে কোনো শান্তি নেই। আজকে দেখুন, গত 17 বছর আওয়ামী রাজাকাররা অত্যাচার করেছে, লুটপাট করেছে, টাকা পাচার করেছে। এখন কোথায়? ধরা খাইছে সালমান এফ রহমান নৌকায়, ডিঙ্গি নৌকায় পালাইতেছিল, লুঙ্গি আর গেঞ্জি পরে, দাঁড়ি রেখে, আগে দাঁড়ি ছিল না। তারপরে হয়েছে আইনমন্ত্রী, ওটা ক্রিমিনাল, এটা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার। এর বাবাও একজন নামকরা আইনজীবী ছিলেন, ভালো রাজনীতিবিদ ছিলেন, কিন্তু এই লোকটা অসৎ। সে বিয়ে করে নাই, এক বুড়ি বেডির সাথে নাকি প্রেম করেছে, বুড়ি বেডিকে ব্যাংক বানিয়ে দিছে, কি কি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। মোজাম্মেল হক, অ্যাডভোকেট মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা মন্ত্রী, মানুষকে যারা মুক্তিযোদ্ধা না তাদেরকে মুক্তিযোদ্ধার লিস্টে নাম উঠাইয়া দিয়া কোটি কোটি টাকা বানাইছে। এগুলো শেয়ার শেখ হাসিনা পাইতো, আমার হাঁসবাপা এই হিসাবের শেয়ার পাইতো। আওয়ামী লীগ অনেক শেয়ার পেয়েছে। ওই যে হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে এরকম কোটি কোটি টাকা চাঁদা চেয়েছিল, সে দিয়েছে আগে কিছু কিছু, পরে যখন বেশি চেয়েছিল তখন আর দিতে পারে নাই, সেজন্যে তাকে জেলে ঢুকাইছিল। এগুলো অনেক কাহিনী আমি জানি। আমার নাতি হারুন কোথায়? হারুন, হারুন আঙ্কেলের হোটেল কি চলে এখন? হারুন, কোথায় তুমি? লুচ্চামি করে নাকি ধরা খাইছিলা দাদা? যাক, বেশি কথা বলবো না, সে আমার নাতি, ও অনেক ভালো কাজও করেছে, তাকে সবাই ভয় পাইতো, এটা একটা দরকার ছিল। তবে শুনেছি সে নাকি 27টা বিয়ে করেছে নাকি শুনলাম। ওটা করে দেন, ঘন্টায় 500 টাকা, 1000 টাকা, এটা আইন করে দেন, বিয়ে করবে। মতা ম্যারেজ, মতা ম্যারেজ, টেম্পোরারি ম্যারেজ। হ্যাঁ, এগুলো ভালো, এগুলো শুনেন। সমাজবিজ্ঞানীরা, আপনারা লাইভে এসে কিছু কথা বলেন, টক শোতে তো আজে বাজে মিথ্যা কথাবার্তা, মারামারি, গালাগালি সব কিছু হয়। তো ভালো ভালো কথা কইতে পারেন না? বড় বড় মানববিজ্ঞানী, সমাজবিজ্ঞানীদেরকে নিয়ে আসেন। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। আচ্ছা, শেখ হাসিনাকে আমরা সরাইছিলাম, স্বৈরাচারী সরকারের পতন ঘটাইছি, শোষণমুক্ত সমাজ গড়ার জন্যে, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্যে। কিন্তু দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পাল্টানোর জন্য তো করি নাই, তাই না? যারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত পাল্টানোর জন্য উদ্যোগ নিয়েছিল, তাদেরকে জার্মান শাফার দিয়া ড্যান্স ড্যান্স করাই, ওরা রাজাকার। ওরা রাজাকার, আলবদর আল শামসের উত্তরসূরি, নব্য রাজাকার।